আরে গোপাল দাদা, এদিকে আসো, এদিকে আসো, শুনে যাও। কোথায় গেছিলে? আর বলিস না, ওই হরিপদর দোকান থেকে আসলাম। কি, কচুরি খেতে গেছিলে নাকি? আর খাওয়া, হরিপদ এখন যা লোক ঠকানো কাজ শুরু করেছে, সে আর কি বলবো। তাই নিয়েই তো ঝামেলা করে আসলাম এখন। বাহ, বেশ করেছো। আমরাও এখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ভাবছি কি এবার থেকে ওই হরিপদদার দোকানে আর খেতেই যাব না। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তাছাড়া ওই হরিপদ দাদা কচুরির দামটাও খুব বাড়িয়ে দিয়েছে। আমি ভাবছি কি আমি নতুন করে একটা কচুরির দোকান খুলবো। বাবা, খোল খোল। তাহলে আমরা এবার দিয়ে তোর দোকানেই কচুরি খাবো। সে খেয়েও, কিন্তু আমি দোকানটা খুলবো ওই হরিপদ দাদাকে সঠিক শিক্ষা দিতে। আর এতে তোমরা আমাকে সাহায্য করলেই হবে। তোমরা শুধু গ্রামের লোকজনকে সত্যি কথাটা বলবে। তারপর দেখো আমি কি করি। এইভাবে ধীরে ধীরে গ্রামের অন্যান্য লোকেরাও একই কথা বলতে লাগলো, কিন্তু হরিপদ কারোর কথা শুনলো না। তার মনে এতটাই লোভের জন্ম নিয়েছিল যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই সে ভুলে গিয়েছিল। কিন্তু একদিন গিন্নি, এই দেখো, মাত্র এই কদিনে কত টাকা লাভ হয়েছে, দেখেছো তো? সে তো দেখছি, কিন্তু লোকজনও যে দোকানে কম হচ্ছে সেটার কি হবে? আরে গিন্নি, ওই দুই একজন লোক কম হলেও কোনো ব্যাপার না। উফ, গিন্নি তুমি ভাবতে পারছো না, ব্যবসাটা যদি এইভাবেই চলে না, তাহলে আমরা আর কয়েক মাসের মধ্যেই বেশ ভালোই বড় লোক হয়ে যাব। দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি লোভ কিন্তু আবার ভালো নয়। আহ গিন্নি, তুমি সেই বারে বারে একই কথা বলে যাচ্ছ। ধুর, তোমার বলা মানেই ফাও। আসুন আসুন, খেয়ে যান নরম নরম গরম গরম কচুরি। দুটো কচুরি মাত্র 10 টাকা। এই কি রে, কি ব্যাপার তোর? হ্যাঁ, তুই হঠাৎ কচুরির দোকান দিলি কেন রে? ও মা, আমার দোকান দেওয়ার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। এতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তাই বলে আমার দোকানের সামনেই দিবি? দেখ নিতাই, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। দেখো দাদা, এটা আমার জমি। আমি আমার জমিতে দোকান দিচ্ছি, তাতে তো তোমার কোনো কিছু বলার অধিকার থাকে না।